আজ মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে আরসিবির খেলা ছিল। বলা যায় যে দুর্ধর্ষ খেলা, কারণ পুরো টিমটারই ব্যাটিং লাইন আপে ভর্তি, যাকে আরসিবি বলা হয়। আর মুম্বাই ইন্ডিয়ান্সও কিছু কম না। এক আছে রোহিত শর্মা, তিলক বর্মা, আছে চুলবুল পান্ডিয়া, যাকে আমরা হার্দিক পান্ডিয়া বলে থাকি। সূর্যকুমার যাদবের নাম না বললেও নয়, কারণ সে টি-20-র বাদশাহ বলা যায়। আর আমাদের আরসিবিতে আছে রজত পাটিদার, আরসিবির ক্যাপ্টেন। আছে কিং কোহলি, যাকে সবাই সারা বিশ্ব চেনে। এই দুটো টিমের খেলার কে হারলো, কে জিতলো, কেন হারলো, তা নিয়ে আমরা আজকে ডিসকাস করব। আজ যেই খেলাটায় মাত্র 18 রানে মুম্বাই ইন্ডিয়ান্স হেরে গেল, হয়তো রোহিত শর্মার চোট যদি না লাগতো বা রিটায়ার হার্ট সে যদি না হতো, তবে অবশ্যই মুম্বাই ইন্ডিয়ান্সের পকেটে ছিল ম্যাচটা। কারণ 18 রান খুব একটা বেশিও না, কমও না। তবে তোমরা সবাই জানো রোহিত শর্মার পারফরমেন্স কেমন, সে আস্তে আস্তে স্ট্রাইক রেট কতটা তাড়াতাড়ি বাড়িয়ে ফেলতে পারে। হার্দিক পান্ডিয়া অনেক চেষ্টা করেছিল ঠিকই, মুম্বাই ইন্ডিয়ান্সের সারফান রাদারফোর্ড 31 বলে 71 রানের দুর্ধর্ষ পারি খেলেছে। তার সাথে হার্দিক পান্ডিয়া যুক্ত ছিল, যে 200 স্ট্রাইক রেটে প্রায় 40 রান করে ফেলেছে। কিন্তু বলা যায় না একার দ্বারা তো ম্যাচ জেতা সম্ভব নয়, তাও আবার যেখানে 241 রান টার্গেট। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কিং কোহলি 50 রান, রজত পাটিদার 20 বলে 53 রানের দারুণ একটা খেলা খেলে দেয়। আরসিবির 240 রান করে ফেলে। মুম্বাই ইন্ডিয়ান্সকে জিততে হলে 241 রান করতে হতো। হ্যাঁ, তো খেলাটা তো অসাধারণ ছিলই। এরকম আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং একটা লাইক দিয়ে যাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।